এই ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি A26 5G ফোনটার ব্যাপারে বেশ কিছু ভালো ফিচার্স আপনারা জানবেন, যার জন্য এই ফোনটাকে আপনারা কিনতে চাইবেন। কিন্তু তার পাশাপাশি এই ফোনটার বেশ কিছু কম্প্রোমাইজও আপনাদেরকে জানাবো, যার জন্য হয়তো এই ফোনটাকে এখনই আপনারা কিনতে চাইবেন না। আরে আমি আপনাদেরকে একদম কনফিউজ করতে আসিনি। আসলে স্যামসাং গ্যালাক্সি A26 5G লঞ্চ হয়েছে 25,000 ভারতীয় রুপির মধ্যে। আমরা জানি এই বাজেটের মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন থাকে মোটো, ওয়ানপ্লাস, রিয়েলমি, ভিভো, আইকুর মতন কোম্পানিগুলো তাদের বেস্ট বাজেট 5G ফোন এই প্রাইসে অলরেডি লঞ্চ করে ফেলেছে এবং আগামী দিনেও লঞ্চ করবে। সুতরাং এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি A26 5G ফোনটা কি এত ফোনদের মধ্যে কম্পিটিশনে টিকে থাকতে পারবে? অর্থাৎ এই ফোনটা কি পাস হবে না ফেল হবে, না এই ফোনটার বদলে অন্য কোনো ফোন আমাদের জন্য বেস্ট অপশন হতে পারতো? সবকিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনই উত্তেজিত হয়ে আমাকে কোনো খারাপ কথা বলবেন না। ভিডিওটি দেখার পরে না হয় লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বা অন্য কিছু করবেন। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দেশে টেকনিক্যাল আমি দীপঙ্কর আর সঙ্গে আজকে ভিডিও শুরু করি। তো স্যামসাং গ্যালাক্সি A26 5G ফোনটাতে অবশ্যই বেশ কিছু ভালো ফিচার্স আছে, যেমন লুকস, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা তো বলতেই হয়। ফোনটা দেখতে বেশ স্টাইলিশ এবং একে হাতে নেওয়ার অনুভূতিটাও বেশ প্রিমিয়াম। আচ্ছা, ঘন্টা মোটেও প্রিমিয়াম নয় এই ফোনটার লুকস। আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটার সামনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যা এই বাজেটে বর্তমানে একদমই মানানসই নয়। ভাই কোন যুগে বাস করছো স্যামসাং? 8000 এর ফোনও আজকাল আমরা 5 ডিসপ্লে পেয়ে যাচ্ছি। তারপর ডিসপ্লেটিতে বেজেলস এবং চিনস দেখতে পাচ্ছেন, যথেষ্ট চড়া এবং মোটা রাখা হয়েছে। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। কি আর বলবো ভাই স্যামসাং তোমাদের। সামনে তাও যেমন তেমন, ব্যাক সাইডে এটা রক্ষা করেছে। ক্যামেরা মডেলটিকে রাখা হয়েছে এই সিরিজের বড় ভাই অর্থাৎ A36, A56 ফোনগুলোর মতন। 4টা বিভিন্ন ভালো কালারে এই ফোনটা অ্যাভেলেবেল আছে, এটা একটি ভালো দিক। চড়াতে ফোনটা যথেষ্ট সরু পেয়ে যাচ্ছেন, 7.7 mm এর চড়া এবং ওজনও খুব একটি ভালো নয়, 200 গ্রাম এই ফোনটার ওজন। মানে হাতে নিলে ফোনটা হ্যান্ড স্পিচ এক্সপিরিয়েন্স ঠিকঠাক পেয়ে যাবে। তো এই ফোনটার ব্যাকে গ্লাস ইউজ করা হয়েছে, এটা একটা ভালো দিক। গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের সুরক্ষা দেওয়া হয়েছে এর ব্যাক এবং IP67 রেটিং প্রাপ্ত এই ফোনটা, অর্থাৎ স্প্ল্যাশ এবং ডাস্ট রেজিস্ট্যান্স আমরা বলতে পারি। যদিও এই বাজেটের মধ্যে এখন IP68, IP69 তো প্রদান করছে অন্যান্য কোম্পানি, তবে এটাকে আমরা ছেড়ে দিচ্ছি যেহেতু স্যামসাং এক্ষেত্রে মাপ করতে হচ্ছে। আর এই ফোনটার পরবর্তী ভালো ফিচার্স হচ্ছে এর ইউআই এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স। অ্যান্ড্রয়েড 15 এবং One UI এর কম্বিনেশনে খুবই স্মুথ এক্সপিরিয়েন্স দেয়। বিশেষ করে স্যামসাং ইউআই এবার প্রচুর এআই ফিচার্স ইনক্লুড করা হয়েছে, এই যেমন প্রচলিত সার্কেল টু সার্চ, কুইক শেয়ার, নক সিকিউরিটির মতন এক্সক্লুসিভ ফিচার্সগুলো। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো স্যামসাং এই ফোনটাতে 6টা প্রধান অ্যান্ড্রয়েড ওএস এর আপডেট প্রদান করবে এবং 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট প্রদান করবে। মানে দীর্ঘদিন ধরে বেস্ট কোয়ালিটির সফটওয়্যার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই ফোনটাতে। একটাই সন্দেহ, এতদিন ফোনটা সার্ভাইভ করতে পারবে কিনা। তবে যাই হোক, সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো পাচ্ছেন। এর তৃতীয় ভালো ফিচার্স যদি বলি তাহলে অবশ্যই এর ক্যামেরাটিকে রাখতে হচ্ছে, তার কারণ এখানে মেন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের OI সেন্সরযুক্ত ক্যামেরা পাচ্ছেন, যার কোয়ালিটি তো আর বলতে হচ্ছে না। স্যামসাং এর ক্যামেরার ফটো কোয়ালিটি ভালো হবেই। এখানে 4K রেজুলেশনে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করাও যাবে। দ্বিতীয়ত এখানে 8 মেগাপিক্সেলের একটা আলোর ক্যামেরা রাখা হচ্ছে, যার কোয়ালিটি এই দাম অনুযায়ী ঠিকঠাক আছে। ডেলটা খুব ভালো কোয়ালিটি ফটো পাচ্ছেন, নাইটে হয়তো একটু সংঘর্ষ করতে হবে এই ক্যামেরাটি। পাশে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা রাখা হয়েছে, যেটিকে অবশ্যই ইগনোর করতে পারেন। সামনে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রাখা হয়েছে, এটিকে কিন্তু একদম ইগনোর করা যাচ্ছে না। এই দামে আরো ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরা আমরা পেয়ে যাই। তবে একটাই কথা বলবো, মেগাপিক্সেলের দিকে যাবেন না। এই ক্যামেরার কোয়ালিটি যা পাওয়া যায় তা খুব ভালো এই দাম অনুযায়ী। সেলফি ক্যামেরাতে একদমই হতাশ হতে হবে না আপনাদেরকে। রেজুলেশন ছোট হলো, এই ডিটেলস এবং শার্পনেস এবং কালার অ্যাকুরেসি খুব ভালো পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়া রেডি ফটো অবশ্যই এখানে করতে পারেন। মানে এটা একটা কম্প্রোমাইজ হতে পারতো, তবে আমি এটাকে মনে করছি না। হ্যাঁ, এখানে একটা কম্প্রোমাইজ করা হয়েছে, সেটা হচ্ছে এই ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন না। গতবারের ভার্সন A25 এ আমরা 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারতাম, তো স্যামসাং এখানে ডাউনগ্রেড করেছে আপগ্রেড না করে। স্যামসাং এই ফোনে আরেকটা ভালো ফিচার্স দিয়েছে, সেটা হচ্ছে এর স্টোরেজে। এই ফোনে এক্সট্রা মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন, তবে এটা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড নয়, দ্বিতীয় সিমের বদলে এটা ইউজ করা যাবে। আর এরপরে এই ফোনটার পরবর্তী ভালো ফিচার্স হচ্ছে কিছুই নেই। হ্যাঁ, এই ফোনটার এরপরে আর কোনো ভালো ফিচার্স আমি দেখতে পারছি না। এরপরে এই ফোনটাতে যা যা আছে সবকিছু কম্প্রোমাইজ এবং কম্প্রোমাইজ। তার মধ্যে দুটো কম্প্রোমাইজ তো অলরেডি আপনারা জেনে গেছেন, প্রথমত ডিজাইন এবং দ্বিতীয়ত ফ্রন্ট ক্যামেরাতে। এরপরে 3 নম্বর কম্প্রোমাইজটি আমরা দেখে নিচ্ছি, সেটা রাখা হয়েছে এর ডিসপ্লেতে। আর এই কম্প্রোমাইজটা কিন্তু একটি বড়সড়, কারণ এখানে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পাচ্ছেন এই দামে, যেটা তো একদমই ভাবা যায়। এমনিতে 6.7 ইঞ্চির ফুল HD অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে স্যামসাং, যেখানে ব্রাইটনেস নামমাত্র 365 নিটস রাখা হয়েছে। মানে তোমরা ডিসপ্লের ব্রাইটনেস দিয়েছো না বছরে কটা দিন হয়েছে সেটা দিয়েছো। থাকা আর জোকসটা বেশি হয়ে যাচ্ছে। সর্বোচ্চ এখানে 777 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। মানে ঘরের ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না, বাইরে বা রোদে
হয়তো এখানে সংঘর্ষ করতে হবে, কোনো কিছু দেখতে হবে। আর এখানে কিন্তু এই তথ্যটা স্যামসাং চেপে গেছে। আমি সিক্রেটলি কিছু জায়গা থেকে এই তথ্যটি পেয়েছি, মানে ওই কি গুগল বাবা সবকিছু বলে দিচ্ছে। অর্থাৎ যারা দিনের বেলায় বেশিরভাগ ক্ষেত্রে বাইরে ঘুরে ফেরা করেন তাদের কিন্তু এখানে খুব সমস্যা হবে এই ফোনটাতে। মানে বুঝতে পারছেন আপনারা কাকে এই ফোনটা নিতে মানা করছি। এমনকি যারা কন্টেন্ট কনজিউম করতে পছন্দ করেন তাদের ভালো ডিসপ্লের পাশাপাশি ভালো সাউন্ড কোয়ালিটিও দরকার হয়, মানে ওই ডলবি অ্যাটমস স্পিকার, এগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আর এগুলো তো স্যামসাং কোনোদিন শোনেইনি, তারা তাদের ফোনে কেন দিবে? এই ফোনে এগুলো কিচ্ছু পাবেন না, একটি মাত্র সিঙ্গেল স্পিকার দিয়েছে স্যামসাং। স্যামসাং ভালো মতন জানে তাদের লাভাররা এত কিছু দেখবে না। স্যামসাং ফ্যানেরা তাও এই ফোনটা কিনবেন। এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অর্থাৎ এই ফোনের 4 নম্বর কম্প্রোমাইজটা এর সাউন্ড সিস্টেমে হলে, এর 5 নম্বর কম্প্রোমাইজটা হচ্ছে এর প্রসেসর, যেটি খুবই গুরুত্বপূর্ণ হয় একটা ফোনের জন্য। এখানে স্যামসাং তাদের নিজস্ব ঘরের তৈরি চিপসেট ইউজ করেছে, 5 ন্যানোমিটার উপর বেস করে তৈরি এক্সিনোস 1380 মতন চিপসেট ইউজ করেছে, যেখানে অনুরোধ করে আমরা 6 লাখের মতন পেয়ে যাই। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, 6 লাখেরই অনুরোধ স্কোর পাবেন। যারা অত অনুরোধ ফোনটু বুঝে না তাদের ক্ষেত্রে সহজে বলছি, এই ফোনে মাল্টিটাস্ক করতে আপনাদের হয়তো মাঝে মাঝে গ্লিচ বা ল্যাগও হতে পারে, নতুন অবস্থা পাবেন না, বহু বছর পরে হতে পাবেন। এমনকি গেমিংও এখানে হাই কোয়ালিটি এবং হাই ফ্রেম রেটে খেলতে পারবেন না। নর্মালি যদি বহুক্ষণ এখানে গেম খেলেন বা মাল্টিটাস্ক করেন তাহলে এই ফোনটা কিন্তু হিট হতে পারে, এটা কিন্তু একটা বড় সড়ো সমস্যা। এক্সিনোস প্রসেসরের ক্ষেত্রে বলছি, এই দামে আরো ভালো কোয়ালিটির প্রসেসর আমরা অন্যান্য ফোনে তো পাই। যদিও স্যামসাং এই ফোনটাতে গেমারদের টার্গেট করছে না, তবুও বর্তমানে মাল্টিটাস্ক করতে এবং ভালো পারফরমেন্সের জন্য একটি ফোনে ভালো প্রসেসর তো অবশ্যই দরকার। প্রসেসর শুধু গেমিং এর ক্ষেত্রে কাজে লাগে না, ফোনটাকে রানিং করতে, ক্যামেরা ভালো কোয়ালিটি আনতে আরো বহু ক্ষেত্রে এই প্রসেসরটি গুরুত্বপূর্ণ। ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে হয়তো ডাউনগ্রেড হতে পারে এই প্রসেসরটির জন্য। আর 6 নম্বর কম্প্রোমাইজটি হলো এর ব্যাটারি ডিপার্টমেন্ট। 5000 mAh এর মতন ব্যাটারি দিয়েছে, এটা ঠিকঠাক আছে। 25 ওয়াটের চার্জিং সাপোর্ট দিয়েছে, এটাও ঠিকঠাক আছে, কিন্তু ওই চার্জারটা তারা দেয়নি। আর এই দামে তো 45 ওয়াটের মিনিমাম চার্জিং সাপোর্ট দিতে লাগে। মানে চার্জিং সাপোর্টের দিকে অন্যান্য কোম্পানিগুলো এইভাবে এগিয়ে যাচ্ছে আর স্যামসাং এইভাবে ডাউনে চলে যাচ্ছে। মানে যারা হেভি ইউজার তাদের হয়তো এই ফোনটাকে দুবার করে চার্জ করতে হতে পারে। দুবার করে চার্জ করতে হতে পারে। লজ্জা করে না তোমার? মানে স্যামসাং আর কি বলবো, অ্যাপলের সাথে কম্পিটিশন করতে যাচ্ছে আর এই অবস্থা। তারপরে ফোনটা 7 নম্বর কম্প্রোমাইজটা আরো ভয়ঙ্কর। হ্যাঁ, সেটাও বলছি আপনাদেরকে। আপনারা দেখে থাকবেন কল করার সময় যে কোনো ফোনের ডিসপ্লেটি অটোমেটিকলি অফ হয়ে যায়, যেটিকে অ্যাকচুয়ালি মেনটেন করে প্রক্সিমিটি সেন্সর। কিন্তু স্যামসাং এখানে ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর ইউজ করে। আর সবাই জানে ফিজিক্যাল প্রক্সিমিটি সেন্সরের কাজ কতটা ভালো, যেটা অ্যাকুরেট কাজ করে। ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর ঠিকঠাকভাবে কাজ না করতে পারে। তো এই দামের ফোনগুলোতে এটা দেয়নি তারা, একদম কিন্তু মানানসই না। তো বন্ধুরা, এই হলো স্যামসাং গ্যালাক্সি A26 5G ফোনটার বেশ কিছু ভালো গুণ এবং 7টা কম্প্রোমাইজ। এখন এই কম্প্রোমাইজগুলোকে ইগনোর করে ফোনটা নিতে চাইলে কিছু করার নেই, নিতে পারেন। কিন্তু আমি বলছি স্যামসাংয়ের ফোন যদি আপনারা কিনতে চান এবং এটা যদি আপনাদের বাজেট থাকে, তাহলে অবশ্যই এই দামে স্যামসাং গ্যালাক্সি A35 5G ফোনটা কিনতে পারেন। সেখানেও বহু বছরের আপডেট পাবেন, আপডেট নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। এমনকি সে ফোনের ডিসপ্লেতে কোনো কম্প্রোমাইজ নেই। বাদ বাকি আদার ব্র্যান্ডের তো প্রচুর অপশন আছে, যেগুলোর রিভিউ আমি আমার চ্যানেলে অলরেডি করে ফেলেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো স্যামসাং গ্যালাক্সি A26 5G ফোনটার রিভিউ আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং যারা টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন এই ধরনের কন্টেন্ট পেতে হলে। আজকে ভিডিওটি এখানে বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।